आज रानीगंज विधानसभा कार्यालय में दिवंगत भाजपा नेता अमरनाथ केसरी और सरोज मंडल की याद में एक शोक सभा का आयोजन किया गया। यहां पर उपस्थित भाजपा कार्यकर्ताओं ने 1 मिनट मौन रहकर अमरनाथ केसरी और सरोज मंडल को श्रद्धांजलि दी। इस मौके पर यहां रानीगंज मंडल 1 के अध्यक्ष शमशेर सिंह, देव कुमार बोस, गोपाल पारिक, राजा भौमिक, शंकर साव, रवि केसरी, मोनू वर्मा आदि उपस्थित थे। स्मरण सभा में श्रद्धेय अमरनाथ केसरी जी और श्रद्धेय सरोज मंडल दा के इस स्मरण सभा में वक्तव्य रखने के लिए मैं रानीगंज मंडल 1 के वरिष्ठ नेता देव कुमार बोसदा से आग्रह करता हूं कि वो अपना विचार रखें। আজকের এই মহান সভায় সরোজ মণ্ডল রায় এবং অমরনাথ কেসরিদাকে আমরা পুষ্প দিয়ে শ্রদ্ধা অর্পণ করেছি। সাংগঠনিক জেলা আসানসোল আজকে দুজন যোদ্ধাকে হারালো। প্রথমজন যিনি বয়সে প্রবীণ, তার সঙ্গে তিনি যখন জনতা দল করতেন তখন থেকে আমার একটা ভাব ছিল, যেহেতু একই পাড়ার আমরা লোক এবং তার সঙ্গে আমার খুব টাসেল হতো, লড়াই হতো সব বিষয়ে। কিন্তু তাকে দেখতাম খুব অল্প কিছু লোককে নিয়েও তিনি কাজ করে গেছেন পার্টির। মানে এরকম আজ তিনি চলে গেছেন বলে তা নয়, প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে খালি পার্টির কথা, পার্টি কি করে ভালো হবে। আজকে আমাদের যেগুলো কুরুচি অভ্যাস আছে সেগুলো তার ছিল না। আমি অনেক রকম ভাবে পরীক্ষা করে দেখেছি, না পার্টি থাকলে এই করতে হবে। আর সব থেকে স্মরণীয় জিনিস যেটা, অজিত থাকলে ভালো হতো, যিনি যখন তিনি ভর্তি হলেন হাসপাতালে, ঠিক তার 7 দিন আগে হঠাৎ আমি দোকানে গেছিলাম, আমার মনে হলো দেখা করে আসি। দেখা করতে যে আমি কথা বলার পর যখন নিজের লোকের কথা বলছি, बिना पैसा ওষুধ দিতেন তিনি, একটা আলাদা গুণ ছিল সবাইকে এবং সমস্ত জাতির। सभा में उपस्थित रानीगंज मंडल 1 के और जिला के हमारे मंडल 2 के भी सदस्य लोग उपस्थित हैं। मैं ज़्यादा कुछ नहीं बोलूँगा, लेकिन इतना ही कहना चाहता हूँ कि भारतीय जनसंघ से लेकर आज के भारतीय जनता तक पार्टी की यात्रा तक का हम लोग डायरेक्ट जो है कि अपने आँख से देखे हुए व्यक्ति अमरनाथ केसरी जी, और सभी को तो हम लोग जा कर के अपने बगल में ऐसा नहीं महसूस कर पाए, लेकिन अमरनाथ केसरी जी को हम लोगों ने अपने बगल में पाया। जब भी ऐसा कोई कार्यक्रम अनुष्ठान होता था तो हम लोगों की इलेक्शन कमेटी की सदस्य, हम लोगों की पुरानी नेत्री सुमति मुखर्जी जी आज इस स्मरण सभा में अपना वक्तव्य रखें। শ্রদ্ধেয় অমরনাথ দার সঙ্গে আমার কিছুদিনই পরিচয়, কারণ উনি অনেক দিন থেকে ছিলেন, আমরা অনেক পরে জয়েন করেছি। আমি যখন ইলেকশনে দাঁড়াই তখন ওনার পায়ে হাত দিয়েই আমি আমার নিজের প্রচার কার্য শুরু করেছিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে এই পার্টিতে থাকতে গেলে অনেক দূর অবধি লড়তে হবে, কিন্তু পার্টিটায় টিকে থাকতে হবে, যাতে আমরা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর পশ্চিমবঙ্গ উপহার দিয়ে যেতে পারি। তো তার কথাটা আজ খুবই মনে পড়ছে। আর দ্বিতীয়জন যিনি সরোজ দা, যখন আমি একদম প্রথম জয়েন করি তখন আমাদের শমশের দা তখন প্রেসিডেন্ট ছিলেন। যখন আমি জেলা কমিটিতে গেলাম মহিলা মোর্চাতে, তখন সরোজদার বাড়িতে প্রথম আমাদের সম্মেলন হয়েছিল। রেখা ভট্টাচার্য তখন প্রেসিডেন্ট ছিলেন। তো সরোজ ভট্টাচার্য আমাদেরকে নতুন কমিটি মেম্বারদেরকে সকলকে মিষ্টি খাইয়েছিলেন। আর সেখানে আমাদের বলার সময় একটু ভেতরে কষ্ট হচ্ছে, কারণ আমাদের অতি পরিচিত এবং রানীগঞ্জের খুবই ভালো একজন ব্যক্তি, উনি আমাদের মাঝে আর নেই। তাই ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা এখানে বিজেপি পরিবার সকলে এখানে উপস্থিত হয়েছি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।